নমস্কার দর্শক, আজকে রিজনিং কিছু প্র্যাকটিস কোশ্চেন নিয়ে এসেছি। এই ধরনের কোশ্চেন যে কোনো এক্সামে দেখতে পাওয়া যায়। তো শুরু করছি আজকের প্র্যাকটিস রিজনিং। তো দেখো এখানে দেওয়া আছে 5-7 দিয়ে দেখা আছে 1225, 4-8, 1024, 13-11 দেওয়া আছে। তাহলে এখানে কত আসবে? তো রিজনিংয়ের ক্ষেত্রে আমরা কি জানি, এই তিনটির মধ্যে যে সম্পর্ক আছে এটার মধ্যে একই সম্পর্ক হবে হয়েছে এটা, সেই সম্পর্কের মধ্যে এইখানেও একটা সম্পর্ক আছে, একই সম্পর্ক হতে হবে। ঠিক আছে, যে প্রতিটা জন্য আলাদা সম্পর্ক বের করে অ্যান্সার মিলে দেবো হবে। তো দেখে কি মনে হচ্ছে কি হতে পারে? এক্ষেত্রে অনেক রকমভাবে দেখতে হবে। প্রথমে যোগ করে তাদের স্কোয়ার, শুধু স্কোয়ার, হ্যাঁ, বিয়োগ ফলের স্কোয়ার, বা ভাগ করে কোনো একটা কিছু হতে পারে। তো দেখে এটার মধ্যে কী আছে। তো প্রথমে দেখতে পাচ্ছি আমি এটা একটা বড় সংখ্যা, আর এখানে দুটো ছোটো সংখ্যা আছে। হ্যাঁ, গুণ করে বা যোগ করে আসবে না, ফলে একটা স্কোয়ার আছে বা কিউ আছে, এরকম একটা কিছু হতে পারে। যদি যোগ করি 5 আর 7, 12, 12 স্কোয়ার করলে 144, হচ্ছে না। এবার কী করবো, যদি দুটোকে আলাদাভাবে স্কোয়ার করি, 5 স্কোয়ার যুক্ত 7 স্কোয়ার কত, 25 যুক্ত 49, তাও আমার আসবে না। তো এবার কী করবো, দেখো একটা হতে পারে 5 × 7 যদি করি, 5 × 7 সমান কত, 35। এই 35টাকে যদি স্কোয়ার করি কত আসছে, 1225। একই প্রসেসে দেখি এইটা এসছে নাকি। 4 × 8 সমান 32, আর 32 স্কোয়ার আমরা জানি কি 1024। সেম প্রসেসে এইটারও অ্যান্সার এই একই প্রসেসে হবে। 13 × 11, 13 × 11 হচ্ছে 11, 3 3 3, 11কে 11 আর 3 14, 143 স্কোয়ার। 143 স্কোয়ার কত হবে? দেখো এটাকে গুণ করে 143 স্কোয়ার আমি বার করতে পারি, এটা লেন্দি প্রসেস হবে। এবার এখানেও একটা আমাকে ট্রিক কাটাতে হবে। এখানে দেখো যেহেতু শেষে 3 আছে, অ্যান্সার আমার কী হবে, স্কোয়ারের ক্ষেত্রে লাস্ট 9 আসবে। এখানে কোথাও 9 আছে? একমাত্র এটাতে আছে, তার মানে এটাই অ্যান্সার হবে। 143 স্কোয়ার করে দেখে নাও, 20,449 অ্যান্সার আসছে। ঠিক আছে, এক্সামের সময় আমার অ্যান্সার দেখবে, কীভাবে করছে কেউ দেখবে না, তাই ট্রিক সবসময় কাজে লাগাতে হবে। তো পরে আরেকটা অঙ্ক দেখি, একটা রিজনিং। তো এ ধরনের রিজনিং আছে সম্পর্ক, এবং সেটাকে একটা চিত্র আকারে দেওয়া থাকে, কোন সম্পর্কটা বেশি গ্রহণযোগ্য সেটা আমাদেরকে বের করতে হবে। যেমন এখানে দেওয়া আছে শিক্ষক, খেলোয়াড়, স্নাতক, এদের মধ্যে কোন সম্পর্কটা সবথেকে ভালো হবে? এই চিত্রটা, এই চিত্রটা, এই চিত্রটা না এই চিত্রটা? দেখো এই চিত্রটা তো হবেই না, কারণ শিক্ষক খেলোয়াড় সম্পর্ক সবাই তিনজন আলাদাই, আলাদা নয়। আবার এইটা হবে না, কারণ কি এখানে যদি আমি এটাকে শিক্ষক ধরি, খেলোয়াড়ের মধ্যে, স্নাতকের মধ্যে, তার মানে আমার কী বোঝাচ্ছে, সমস্ত শিক্ষকই খেলোয়াড় বা স্নাতক। বা এটাকে যদি স্নাতক ধরি, এটাকে শিক্ষক খেলোয়াড় ধরি, তো সমস্ত স্নাতক খেলোয়াড় শিক্ষক দুটো হয়ে যাচ্ছে। এটা কি হতে পারে? হতে পারে না। আবার এই ছবিটাতে এটাকে যদি আমি শিক্ষক ধরি, তাহলে কিছু স্নাতক শিক্ষক, কিছু খেলোয়াড় শিক্ষক, এই ধরনের কি হতে পারে? হতে পারে না। সব থেকে বেস্ট হবে এইটা, কারণ কি দেখো তিনটেকে কাট করেছে। এক্ষেত্রে আমরা কী সম্পর্ক দেখতে পাচ্ছি, যদি আমি এটাকে খেলোয়াড় ধরি, শিক্ষক, স্নাতক, তাহলে কী হচ্ছে দেখো, কিছু স্নাতক খেলোয়াড় হতেই পারে, কিছু শিক্ষক স্নাতক হতে পারে, কিছু খেলোয়াড় শিক্ষক হতে পারে, বা কিছু খেলোয়াড় স্নাতক হতে পারে। ঠিক আছে, এটাই সবথেকে বেস্ট সম্পর্কটা বোঝাবে এই ছবিটায়। ঠিক আছে, পরেরটা দেখি। দেখো এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, তাকে রেশিওতে ভাগ করা আছে। এখানে দেখো ক্যাটালগ, একটা ওয়ার্ড দেওয়া আছে, সেটাকে লেখা আছে 4/5, লাইব্রেরিকে লেখা আছে 5/2, রেস্টুরেন্টটা কত হবে? এটা দেখে আমার কি মনে হচ্ছে, যেটা এটা কেমন একটা লাগছে দেখে, যে কী হতে পারে এর মধ্যে। কোনো আমরা ইংলিশ অ্যালফাবেটের বা লেটারের ক্ষেত্রে কি প্রথমে দেখি না, এদের স্থানীয় মানটা দেখি, কিন্তু এখানে স্থানীয় মান করলেও এইভাবে আসবে না অ্যান্সারটা। দেখো এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, দেখো এই ক্যাটালগের মধ্যে কিছু ভয়েল আছে, কিছু কনসোনেন্ট আছে। এটা করা আছে এই ভয়েল আর কনসোনেন্টের কনসেপ্টটাকে নিয়ে করা। এবার ভালো করে দেখো গুণে, যে কতগুলো ভয়েল আছে, কতগুলো কনসোনেন্ট আছে। দেখো ক্যাটালগে কটা ভয়েল আছে, 1, 2, 3, 4, 5টা ভয়েল কোথাও, আর 1, 2,
তিনটে চারটে, এটা কি কনসোনেন্ট, কনসোনেন্টগুলো লবের ভয়েল। সেম প্রসেসে দেখো এখানে কটা ভয়েল আছে, একটা দুটো ভয়েল বসেছে, আর বাকি 5টা কনসোনেন্ট আছে। তাহলে এই একই প্রসেসে কিন্তু এটাও হবে। তাহলে এখানে কটা ভয়েল আছে দেবো, একটা দুটো তিনটে চারটে, তাহলে 4টা নিচে বস করুন। কনসোনেন্ট কটা আছে, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা। তাহলে অ্যান্সার বি। ঠিক আছে, এই ধরনের ট্রিকি রিজনিং কিন্তু এখন খুব বেশি আসছে এক্সামে, যেগুলো বেশি দেখতে হবে। গতানুগতিক রিজনিং এখন অনেকটাই কম পড়ছে। এভাবে পরবর্তী ভিডিওতে আরও কিছু ট্রিকি রিজনিং নিয়ে আসবো। ধন্যবাদ।